নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন হতে কিছু গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। এখানে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেগুলো তোমাদেরকে সলভ করে দেব। এই ভিডিওটা দেখলে আমি নিশ্চিত তোমরা রসায়ন থেকে 5টা বা 6টা অবশ্যই কমন পাবে। নিচে দেখো আনসার দেওয়া আছে, যদি আমার বলা আনসার বুঝতে অসুবিধা হয় তাহলে আনসার থেকে দেখে নেবে। কোনটি পদার্থের স্থায়ী কণিকা নয়? পজিট্রন। আমরা নোটটাও সাথে পড়ে নেব, কারণ নোটটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এইবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটি পদার্থের স্থায়ী কণিকা নয়, পজিট্রন, এরপরে অন্যটাও আসতে পারে, যেমন আলফা কণা আসতে পারে, ডিউটেরন আসতে পারে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আসতে পারে। কাজে আমরা নোটটা পড়ে নেব। পদার্থের স্থায়ী কণিকা হচ্ছে 3টি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যৌগিক কণিকা 2টি: আলফা, ডিউটেরন। বাকি সব অস্থায়ী কণিকা, যেমন প্রোজিট্রন, নিউট্রিনো ইত্যাদি। কোন পদার্থ পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন? রাদারফোর্ড। ইলেকট্রন আবিষ্কার করেন থমসন, প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড, নিউট্রন আবিষ্কার করেন চার্টউইক। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন চার্জ নিরপেক্ষ। কোন স্থায়ী মৌলিক কণিকা পরমাণু নিউক্লিয়াসের বাহিরে থাকে? ইলেকট্রন। পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে, বাইরের কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে। প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা 98টি। মোট মৌলিক সংখ্যা 118টি। প্রকৃতিতে প্রাপ্ত 98টি। কৃত্রিম বা ল্যাবরেটরিতে দিয়ে তৈরি হচ্ছে 20টি, যার মধ্যে ধাতু হচ্ছে 94টি, অধাতু হচ্ছে 18টি আর অপধাতু হচ্ছে 6টি। যেসব নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান, সেটাকে বলে আইসোনিউট্রন। মনে রাখবে, যদি নিউট্রন সংখ্যা সমান বলে তাহলে আইসোট্রন, আর যদি প্রোটন সংখ্যা সমান বলে তাহলে আইসোটোপ, আর যদি ভর সংখ্যা সমান বলে তাহলে আইসোবার, আর যদি পরমাণু সংখ্যা সমান বলে তাহলে আইসোমার। দেখো নিচে নোটটা দেওয়া আছে, এখানে লেখা আছে প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ আর পারমাণবিক ভর সমান হলে আইসোবর। সালফারের আণবিক সংখ্যা কত? 16। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। নিউক্লিয়ন সংখ্যার অপর নাম কি? পারমাণবিক ভর সংখ্যা। পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে পারমাণবিক ভর বলে, মানে মূলত হচ্ছে ভর সংখ্যা। পানির আণবিক ভর কত? 18 গ্রাম। নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে নিষ্ক্রিয় কোনটি? নাইট্রোজেন। পর্যায় সারণীতে মোট নিষ্ক্রিয় মৌল 60টি। এরা পর্যায় সারণীর গ্রুপ 18তে অবস্থান করে। কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়? রেডন। আর্গন বৈদ্যুতিক বাতিতে ব্যবহার করা হয়। হিলিয়াম সমুদ্রের তলদেশে ডুবুরিরা ব্যবহার করে। নিয়ন আলোকসজ্জার কাজে ব্যবহার করা হয়। কোনটির বেদনযোগ্যতা সর্বাধিক? গামা কণা। বেদনযোগ্যতার ক্রম প্রথমে আলফা, তারপর বিটা, তারপর গামা। কাজে বেদনযোগ্যতা সর্বাধিক হবে গামা কণার। আণবিক শক্তি। আণবিক শক্তি প্রথম রয়েছে আলফা, তারপর বিটা, তারপর গামা। হাইড্রোজেন পরমাণুতে কোনটি অনুপস্থিত? হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন অনুপস্থিত। হাইড্রোজেনের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান। বাতাসে সবচেয়ে বেশি থাকে কোনটি? নাইট্রোজেন। বায়ুতে নাইট্রোজেন 78.02%, অক্সিজেন 20.71%, আর্গন 0.80%, কার্বন ডাইঅক্সাইড হিসাবে কার্বন 0.03%। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্ট হলো 0.03%। মাটিতে হাঁটা নিউটনের কোন সূত্র মেনে চলে? নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে।
তোমরা জানো নিউটনের তৃতীয় সূত্রটা কী ছিল? নিউটনের তৃতীয় সূত্রটা ছিল প্রতিক্রিয়া বল। তাহলে প্রথম সূত্রটা ছিল জড়তার সূত্র, দ্বিতীয় সূত্রটা ছিল ভরবেগের সূত্র, তৃতীয় সূত্রটা ছিল প্রতিক্রিয়ার সূত্র। প্রতিক্রিয়ার সূত্রটা ছিল প্রত্যেকটা বস্তুরই বিপরীত ও সমান প্রতিক্রিয়া বল রয়েছে। বল প্রয়োগের বস্তুর সরণ 90 ডিগ্রি কোণে হলে কাজ শূন্য হবে। যদি কোনো কিছুতে বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুর সরণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কাজের মান শূন্য হবে, আর সরণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কাজের মান সর্বাধিক হবে। মনে রাখবে 90 ডিগ্রি হলে কাজের মান শূন্য হবে, আর যদি 0 ডিগ্রি হয় তাহলে কাজের মান সর্বাধিক হবে বা সর্বোচ্চ হবে। কোন অবস্থায় পদার্থের অণুর আন্তঃআণবিক দূরত্ব কম? কঠিন অবস্থায়। আমরা মনে রাখব যে কঠিন অবস্থায় পদার্থের আন্তঃআণবিক দূরত্ব অনেকটা কম, আর তরল অবস্থায় কিছুটা কম, আর গ্যাসীয় অবস্থায় তো অনেক বেশি আন্তঃআণবিক দূরত্ব। তো প্লাজমা হলো পদার্থের চতুর্থ দশা। পদার্থের প্রথম দশা হচ্ছে কঠিন, পদার্থের দ্বিতীয় দশা হচ্ছে তরল, পদার্থের তৃতীয় দশা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয়, পদার্থের চতুর্থ দশা হচ্ছে প্লাজমা দশা। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কমে। কেন কমে নোটটাই পড়ে নেব। বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের মানের উপর নির্ভর করে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0, মেরু অঞ্চলে সর্বাধিক। যেহেতু পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0, কাজে পৃথিবী থেকে বা অভিকর্ষ বলতে বোঝা যাচ্ছে আমাদের মাটিটাকে। তো মাটি থেকে যত উপরে যাবেন আপনি তাহলে তখন আপনার ওজনটা কমে যাবে। লিফট ব্যবহার করে নিচের দিকে নামলে ব্যক্তির ওজন নিজেকে ওজনহীন বলে মনে হয়। তো ওজনহীন তো আমাদের অপশনে নেই, আমাদের দুঃখিত, ওজনহীন মনে হবে না, ওজন কম মনে হবে। আর যখন লিফটের দড়ি ছিঁড়ে যাবে তখন ওজনহীন মনে হবে। আমরা নোটটাতে ক্লিয়ারভাবে পড়ে নেব, কারণ এই কোশ্চেন আমাদের কনফিউশন আছে। লিফট ব্যবহার করে উপরে উঠলে ওজন বেশি মনে হয়, নিচে নামলে ওজন কম মনে হয়, এবং লিফটের দড়ি ছিঁড়ে গেলে ওজনহীন মনে হয়। এতে পুরো কনফিউশন, মানে আমারও এই বিষয়টাতে কনফিউশন ছিল, এখানে পুরো কনফিউশন ক্লিয়ার করা। পৃথিবীতে কোন বস্তুর ভর 10 কেজি হলে চাঁদে সেই বস্তুর ভর কত হবে? দেখো এখানে কিন্তু ওজনের কথা বলা হয়নি। ওজনের কথা বললে পৃথিবীর তুলনায় 6 ভাগের 1 ভাগ হতো। যেহেতু ভরের কথা বলছে, ভর মানে সব দিকে সমান থাকে, ভর কখনো পরিবর্তন হয় না। এখানে যদি চাঁদ না বলে মঙ্গল গ্রহ বলতো, বুধ বলতো, শুক্র বলতো, সব ক্ষেত্রে কিন্তু একই হতো। কাজে পৃথিবীতে কোনো বস্তুর ভর যদি 10 কেজি হয়, চাঁদেও সেই বস্তুর ভর 10 কেজিই হবে। তো এটা ম্যাথ করার কোনো প্রয়োজন নেই, এটা বেসিকই করে দিলেই হবে। তো এটা আজকে আমাদের শেষ প্রশ্ন। কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তু তার গঠন হারায়, কারণ ঊর্ধ্বমুখী বলের জন্য। কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে তরলে নিমজ্জিত করলে বস্তুটি যে লব্ধি ঊর্ধ্বমুখী বল অনুভব করে তাকে বস্তুটির প্রাবল্যতা বলে। প্রাবল্যতা আবিষ্কারক বিজ্ঞানী আর্কিমিডিস। তো আজকে আমাদের ক্লাসটা এইটুকু পর্যন্তই। কালকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করব। তাহলে সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।